পবিত্র রমজান মাসের এক রোজাতে এক বাদশা জালেম, ওই জালেমের বাদশার বাড়িতে একজন মহিলা ছিল, তার নাম ছিল সাকিনা। যেরকম কি নাম বললাম? সাকিনা। সাকিনা। বাদশা বলছে, বিবি শোনো, রমজান মাস আসছে, ফকির মিসকিনকে দান করবে না। কি বলছে? ফকির মিসকিনকে দান করবে না। বলে কেন? বলে আমি বাদশা, আমার কথা তুমি মানো। কেন? তুমি যদি আমার কথা না মানো কিন্তু তোমাকে বাড়ি থেকে বিদায় করব। কাকে বলছে বাবা? বাদশার বিবিকে। বেরাদ ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম, এ সুনামানি কেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বেরাদার এই কথা যখনই বলার পরে বাদশা বলতেছে, বলে বিবি আমার কথা জানো, তোমার মাথায় থাকে যদি কোনো বাড়িতে ফকির আছে, কোনো যদি ফকির মিসকিন আছে, রমজান মাসে দান করবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছি, রমজান মাসে কেউ যদি 1 টাকা দান করে, বাবাজি তাকে 70টা আল্লাহ পাক আল্লাহ তাআলা নেকি দান করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কেরাও, যখন বাবা দিয়ে কথা বলার পরে বাবা পবিত্র রমজান মাসে এক ফকির বাবা টুক করে বাদশার বাড়ির সম্মুখে এসেছে। আসার পরে বাদশার বিবিকে বলতেছে, বলো গো বাদশার বিবি, তুমি আমাকে একটা রুটি দান করো, ওই রুটিটা পেলে পরে আমি রোজা ইফতার করব। ইফতার করব, আপনি কি আমাকে একটু রুটিটা দিবেন? বাদশার বিবি বলছে, বলো ফকির বাবা, আপনাকে যে আমি রুটি দিব সে হুকুম কিন্তু বাদশা দেয়নি, আমি রুটি দিতে পারবো না। রুটি দিতে পারবে না। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা সাল্লু আলা মুহাম্মাদিন। এটা ঠিক রাখতে হবে, এটা ঠিক রাখতে হবে। পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সুনামানিকেরাও, বাবাজি ফকির বাবা বলছে, বলো গো বাদশার বিবি, আমাকে একটা রুটি দাও না, রুটিটা পেলে পরে আমি ইফতার করব। বাদশার বিবি বলতেছে, আমি দিতে পারবো না। বাদশার বিবি বলতেছে, বলে ফকির বাবা তুমি ঘুরে যাও, আমি রুটি দিতে পারবো না। বাদশার হুকুম হয়েছে, বাদশার অর্ডার হয়ে গেছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এ সুনামানিকেরা, যখন বাবাজি এই কথা বলা, বেরাদার ওই বাদশার পিটি ছিল, তার নাম বাবা সাকিনা। দিলেতে নবীর মোহাব্বত ভরা, দিলেতে খোদার ভয় ভরাও। বাবাজি তিনি বাবা কথাটা শুনে নিয়েছে। সাকিনা 1 পা 2 পা করে এসে বলছে, মা মাও কি ব্যাপার, কি হয়েছে বলো না। বলে বিটি তোমার আব্বা মানা করেছে রুটি দান করতে। এই ফকির বাবা কোন মতে শুনে নাও। সাকিনা বলছে, মা গো কটা রুটি বানিয়েছো? বলে বিটি তোমার 2টো রুটি, তোমার আব্বার 2টো রুটি, আমার 2টো রুটি, তাহলে কটা হয়? 6টা। দেখি 6টা রুটি হয়। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, যখন বাবাজি এই কথা বলারে বাবা বলার পরে বেরাদার সাকিনা বলতেছে, বলো মা গো মা, আমার ভাগে 2টা রুটিটা দাও। বাবাজি সাকিনার মা 2টা রুটি দিয়ে যেছে সাকিনাকে। সাকিনার ভাগ থেকে বাবাজি 1টা রুটি দান করেছে ফকির বাবাকে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ফকির বাবা
বাবাকে যখন বাবাজি দান করে দেওয়া বেরাদার আপনার কিরা পবিত্র রমজান মাসে ইফতার করবে রে বাবা বাদশার বাড়ির গেটের কাছে বেরাদার বসে রয়েছে যখন আপনার বসে থাকো ইফতার করবেন ওই রাস্তা দিয়ে বাদশা টুকটুক টুকটুক করে বাবা চলে এসেছে আসার পরে বেরাদার ওই ফকির বাবার থালার দিকে তাকায় তাকানোর পরে দেখতেছে বাবাজি বাদশা চিনে গেল এটাই আমার বাড়ির রুটি এই রুটি তো আমার বিবি ছাড়া কেউ এত সুন্দর গড়াই নাও এই রুটিটা এত সুন্দর তো আমার বিবি গড়ায় এলাকার মধ্যে এত সুন্দর রুটি কেউ গড়াতে পারবে না বাবা বাদশা কি করেছে ফকির বাবা থালা থেকে রুটিটা নিয়ে এসেছে রুটিটা নিয়ে আসার পরে বাবাজি ওই বাদশা বলছে বিবি আমি তোমাকে রমজান মাসে দান করতে মানা করেছিলাম এই রুটি কে দান করলো বাদশার বিবি ভয় কিছু বলে না বলো নাইলে তোমাকে বাড়ি থেকে বিদায় করব যেহেতু তুমি বাদশার কত অমান্য করেছো সকিনার মা তিনি বলতেছে স্বামী গো আমি তো দান করি নাই দান করেছে আপনার বিটি সাকিনা আমার বিটি সাকিনা দান করেছে ডেকে নিয়ে এসো সকিনাকে ডাকলে সকিনা কি ব্যাপার তুমি ফকির বাবাকে রুটি দান করেছো বল আব্বা মাকে আমি জিজ্ঞাসা করেছি যে মা আমাদের কটা করে রুটি তৈয়ার করেছে বলে দুটো দুটো করে ভাগ ছটা করেছে আমার রুটিটা নেওয়ার পরে আমার ভাগ থেকে একটা রুটি ফকির বাবাকে দান করে দিয়েছি জোরে বলেন বেরাদার ইসলাম মাদান সামানিকরাম বাদশা বলতেছে বলে বেটি ভুল কাজ করেছো তুমি আমার কত অমান্য করেছো কেন তুমি ওই ফকিরকে রুটি দান করতে গেলাও আমি বাদশা ফকিরকে দেখতে পারি না কিসের জন্য তুমি দান করেছো বলো বলো বেরাদার ইসলাম মাদান সামানিকরাও এ সোনা মানিকেরাও যখন বাবা যে কথা বলো বলার পরে বলছে আব্বা গো আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে এত টাকা ধন দৌলতের মালিক বানিয়েছে এত টাকা পয়সার মালিক বানিয়েছে বলো আব্বা একটা রুটি দিলে কি কমে যাবে নাকি রুটি দিলে কমে যাবে নাকি যখন বাবা যে কথা বলো বলার পরে বলতেছে বলো গো আব্বা রুটি দান করলে পরে তো আল্লাহ রহমত বর্ষিত হয় বাদশা বলছে বেটি আমি তো তোমাকে মানা করেছিলাম কোন ফকির মিসকিনকে দান খায়রাত করবে না তুমি আমার কত অমান্য করেছো এ বেটি বেটি বলো বলো তুমি কোন হাত দিয়ে দান করেছো বেটি কোন হাত দিয়ে দান করেছো বেরাদার ইসলাম মাদান সামানিকরাও তখন বলতেছে আব্বা গো আমি এই ডান হাত দিয়ে দান করেছি যখন বাদশা ঘরের ভিতরে গেল বাবাজি ঘর থেকে একটা ধারালো অস্ত্র নিয়ে আসলো আবার বলছে বেটি আবার দেখো তো কোন হাত কানা দিয়ে দান করেছো বাবা সকিনা যখন হাত কানা দেখায় দিয়েছে আব্বা গো আমি এই ডান হাত দিয়ে আমি দান করেছি যেমন বেরাদার ইসলাম মাদান সামানিকরাম যখন বেরাদার ডান হাত কানা দেখাইয়া দিয়েছে বাবাজি ধারালো অস্ত্র দিয়ে বাবা সকিনার হাতটাকে বাবাজি কেটে যেন জমিনে ফেলাইয়া দিয়েছে সকিনা বলছে আব্বা গো আপনি এইরকম নিষ্ঠুর হতে পারেন আমি তো জানতাম না বাপ ওই বেটির হাত কেটে নিয়েছি বাদশা বলে বেটি রে তুমি আমার কত অমান্য করেছো তার জন্য আমি তোমার হাতটা কেটে দিয়েছি বেরাদার ইসলাম সকিনা বাবা হাতের যন্ত্রণায় বাবা থাকতে পারে না বাবা এত যন্ত্রণা বেরাদার ইসলাম মাদান সামানিকরাও বাবাজি সকিনা বলতেছে বলে আব্বা গো আমি তো মাত্র একটা রুটি দান করার পরিবর্তিতে আপনি আমার হাত কানা কেটে নিয়েছেন বাদশা বলছে বলে বিটি বিটি তবে শুনে নাও তুমি দান করেছো তোমার তো হাত শুধু আমি কেটেছি আমি তোমাকে মনে করলে ফাঁসিয়ে দিতে পারতাম তোমাকে আমি ফাঁসিও দিই নাই যাও বিটি তুমি বাড়িয়ে
যাও, আমার বাড়ি থেকে বাড়িয়ে যাও। বাবাজি সকিনা হাও হাও করে কান্না করতে লেগেছে, আব্বা গো আমি কার কাছে যাব, আব্বা মা তোমরাই, আমি কার কাছে কি উঠবো। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও যখন বাবাজি এই কথা বলার পরে সাকিনা বলতেছে, বলো গো আব্বা আপনার কি আমি বিটি নয়? বাদশা বলছে, বিটি তুমি ছিলা, কিন্তু আমার কথা অমান্য করেছো, তোমার মতো বিটি দরকার নাও। বাবাজি বাদশা কি করলো, সকিনাকে লাথি মেরে বাবাজি বাড়ি থেকে যখন বিদায় করে দেওয়া হলো, বাড়ি থেকে বিদায় যখন বাবা করা হলো, সকিনা হাও হাও করে কান্না করতেছে। বাবা হাতের যন্ত্রণা, এত যন্ত্রণা, বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও হাতের এতই বাবা যন্ত্রণা। হযরতে সাকিনা আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো আমার আব্বাকে আল্লাহ আপনি হেদায়েত দান করুন। আব্বা, আল্লাহ গো আমার আব্বা আজকে রুটি দান করার পরিবর্তিতে আমার হাত কাটা পড়েছে, আল্লাহ তুমি আমার আব্বাকে হেদায়েত দান করো। জোরে বলেন, একবার দূর পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরও, হযরতে সাকিনা তখন বাবাজি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেছে, বলে আল্লাহ, আল্লাহ গো আমার আব্বা হাত কেটে নিয়েছে, কার কাজে যাব, কোথায় যাব। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও হযরতে সাকিনা সারা দিন মান বাবা রাস্তা রাস্তা কেঁদে 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 যায়। রাত্রি যখন হয়ে গেল, একটা গাছের নিচেতে বাবাজি আরাম করতেছে। সারা রাত্রি যখন বাবা পার হয়ে গেল, সকাল বেলাতে বাবা সকিনা দুই চোখ দিয়ে ঝরছে, আল্লাহ গো একটা রুটি দান করার পরিবর্তিতে আমার হাত কানা চলে গেল, আল্লাহ আমাকে তো আর কোন ছেলে বিবাহ করবে না, আমাকে তো আর কেউ বিবি বলে মেনে নেবে না। যখন বাবাজি কথা বলার পরে সাকিনা গাছে হিলানা দিয়ে বাবাজি কান্না করতে যাও। কান্না যখন বাবা করার বাবাজি হযরতে সাকিনা বাবাজি গাছে হিলানা দিয়ে আপনার কান্না করতেছে। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও ওই রাস্তা দিয়ে একজন আল্লাহর নেক বান্দা বাবা টুকটুক টুকটুক করে চলে আসতেছে। গাছের দিকে নজর দিন বাবা, কি ব্যাপার ওই জায়গাতে একটা মহিলা বসে আছে, কি ব্যাপার কি ব্যাপার। আল্লাহর নেক বান্দা ডেকে বলতেছে, বলো গো মহিলা তুমি কিসের জন্য এত কান্না করো, বলো না বলো না। বাবাজি সাকিনা কোনো মতে বাবাজি কথা বলে নাও, কেননা সাকিনার মনে একটাই দবাসা, আমার আব্বার কথা যদি বলে দি আমার আব্বা দুর্নাম হয়ে যাবে। যদি আমার আব্বার কথা বলে আমার আব্বাও আমাকে রুটি দান করার পরিবর্তিতে আমার হাতখানা কেটে দিয়েছে, এই কথাও যদি বলি আমার আব্বা তো দুর্নাম হয়ে যাবে, আমি কিছুই বলবো না। বাবাজি মুসলমান সোনা মানিকেরাও আল্লাহর নেক বান্দাটা বলতেছে, বলে তোমরা শোনো গো এ বিটি, আমি তোমাকে বিটি বলে মেনে নিলাম, চলো তুমি যখন বাড়ি ঘরে না বলতে পারো না, চলো চলো তুমি আমার বাড়িতে বিটি হয়ে থাকবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাকিনা বাবাজি রাতে গভীর রাত্রিতে কান্না করে, আল্লাহ গো আমার আব্বা আমাকে ভুল বুঝলো, আমার মা আমাকে বাড়ি থেকে তাড়াইয়া দিয়েছে। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও এদিকে বাবা 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 3 বছর চলে গেল। বাবা 3 বছর পরে যে আল্লাহর নেক বান্দাটা ছিল সাকিনাকে বলছে, বলে সাকিনা তোমার তো বিবাহের বয়স হয়ে গেল, এ সাকিনা তুমি কি বিবাহ করতে রাজি? সাকিনা মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ গো আমার তো হাত নাই, আমাকে কোনো ছেলে বিয়ে করবে না, কোনো ছেলে বিবাহ করবে না। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও যখন বাবা যে কথা বলার পরে সাকিনা
সাকিনা বলতেছে বলো গো চাচা আপনি বিবাহের আয়োজন করুন আমি বিবাহ করতে রাজি। এই সাকিনা বলছে আপনি বিবাহের আয়োজন করুন। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানে কেরাম এ সুনা মানে কেরাও ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও ও মা কালা শুনেছেন মা রাতের বেলা গো মা জানানি বিবাহের যখন আয়োজন করা হলো তখন বাবাজি ওই চাচাটা বলতেছে বলে সাকিনা আমার একটা বেটা আছে আমার বেটার সাথে তোমার বিবাহ। বেটি তুমি কি মানতে রাজি আছো? ঠিক আছে কোনো অসুবিধা নাই জোরে বলেন। বিবাহ শাদী যখন হয়ে গেল সাকিনা বাবা বাসর ঘরেতে বসে আছে, স্বামী আসবে, স্বামীকে মিষ্টি খাওয়াবে, দুধ পান করাবে, তার মনের আশা জোরে বলুন। সাকিনা মনে মনে চিন্তা করতেছে বলে আল্লাহ গো আমার স্বামী কিছুক্ষণ পরেই ঘরে আসবে, আমি যদি বাম হাত দিয়ে আমার স্বামীকে মিষ্টি খাওয়াই তাইলে পরে আমার স্বামী তো আমাকে বেয়াদব বলবে। আল্লাহ গো আল্লাহ আমার স্বামী ঢোকা আসার পরে আল্লাহ গো আপনি আমাকে একটা ব্যবস্থা করে দিন, জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা আমাকে ব্যবস্থা করে দিন, ব্যবস্থা করে দিন। বেরাদার স্বামী যখন বাবাজি আপনার ঘরের ভিতরে প্রবেশ করো, যখন বাবাজি প্রবেশ করো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা হে বিবি তুমি আমাকে মিষ্টি খাওয়াও, তুমি আমাকে দুধ পান করাবো। যখন বাবা এই কথা বলো সাকিনা বাবা চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। আল্লাহ গো আমার তো ডান হাত নাই, আমি কিভাবে মিষ্টি খানা খাওয়াবো, আমি কিভাবে দুধ খানা খাইয়ে দেবো। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা হযরত সাকিনা আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আপনি সাহায্য করুন, আপনার যদি আমি নেক বান্দি হয় আল্লাহ গো আপনি আমাকে একটু দয়া করুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমনই বাবা সাকিনা ডান হাতটাকে বাবা কাপড়ের তল থেকে বিসমিল্লাহ বলে বের করেছে, আল্লাহর কি কুদরত বাবা দিয়ে সাকিনা জান্নাতি হাত পেয়ে গেছে, জান্নাতি হাত পেয়ে গেছে। বেরাদার মুআদ্দাস সামানিকরাম স্বামীকে ডান হাত দিয়ে মিষ্টি খাইয়ে দিল, দুধ পান করিয়ে দিল, জোরে বলে। স্বামী স্ত্রীর মধ্যে এত ভালোবাসা এত মোহাব্বত। বাবাজি সাকিনার স্বামী বলছে বলে বিবি গো আমি তোমাকে তিনটা কথা বলবো। বলে কি কথা বলুন না বলুন নাও। বলো বিবি এক নম্বর কথা হলো আমি তোমাকে যাহা কিছু খেতে দিব তুমি সেটাই খেয়ে থাকবো। দ্বিতীয় নম্বর আমি তোমাকে যাহা কিছু পড়াবো আমি সব কিছুই তোমাকে দেব, কিন্তু বিবেক যাহা কিছু পড়াবো সেটাই তোমার পড়ে থাকবো। তিন নম্বর তুমি যদি ঘর থেকে বাইরে যদি কোনো জায়গা যাও আমার অর্ডার ছাড়া কোনো জায়গা যেতে পারবে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। সাকিনা বলতেছে বলো স্বামী গো কোনো অসুবিধা নাই, আপনার কথা মতনই চলবো। এখনকার কোন যদি স্বামী তার স্ত্রীকে বলে তোর মার বাড়ি 2 মাস যেতে পাবি না, তো ঝামেলা হবে না? যদি কোন স্ত্রী বলে স্বামী গো আজকে ওই ভগবান গালা বাজারে গিয়ে শনিবার হাট হয় ওখানে গিয়ে কিছু কাপড় টাপড় কিনতে যাবে, যেতে পাবি না, তুই বাড়ির ভিতরে থাক। তখন মেয়েটা বলবে যে থাকো তোমার বাপের বাড়ি, চললাম আমার নিজের বাপের বাড়ি, দরকার তোমাকে ডিভোর্স দেবো। তা বলো তোমার মতো স্বামীর ভাত খাবো না, কি গো বলে কি বলে না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সোনা মানিকেরাও ও মা কাল আপনাদেরকে বলতে চাই মা জননীরা গো ও গো মা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বাবাজি আমার নবীজির সম্মান, আমার নবীজি বলতেছে মহিলাদের সম্মান একবার নয় দুবার নয় 3 বার উঁচু করা হয়েছে। কতবার? মায়েদের সম্মান 3 বার উঁচু করেছে কে? আমার নবী মুস্তাফা, জোরে বলেন কে? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম আমার নবীর দরবারে একজন সাহাবী এসে বলছে হুজুর কাকে মোহাব্বত করব? বল তোমার মাকে, তারপরে তোমার মাকে, তারপরে তোমার মাকে, তারপরে 4 বালার বালাতে বাপের কথা এসেছে, জোরে বলেন।
তাহলে মা আপনারা হচ্ছে খাতুনে জান্নাতের মতো নারী, জীবনে কোনোদিন খারাপ কাজ করবেন না, ঠিক না? কি গো বাবাজি সোনা মানিক আসুন, আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি। হ্যাঁ বাবাজি, আপনাদের কাছে এটাই বলতে চাই, কার কখন মরণের টাইম চলে আসবে কেউ বলতে পারবে না, পারবে? এখন আমি ওয়াজ করছি, আমি বাড়ি না যেতে যেতে আমার মরণ হইতে পারে, কোনো গ্যারান্টি আছে? জি, কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। এই যুবকেরাও রাস্তায় হাঁটতে হাঁটতে তোমার মরণ হতে পারে, তাই কবে বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, জোরে বলুন। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চল ছাত্রী যতি কর জানবে রবে শেষে, জোরে বলুন। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চল ছাত্রী যতি কর জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না তুমি সবই শুনতে পাবে, মুখ ফুটবে তো বুক ফুটবে না, কেমনে জবাব দিবে? আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, মুখ ফুটবে তো বুক ফুটবে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, জোরকান সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা সাকিনার সাথে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে আমার বান্দা বান্দিরাও, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত থাকবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো আচ্ছা বলুন তো, কে কে বিবিকে ভালোবাসেন? হাত তুলেন দেখি। কি গো বিবিকে ভালোবাসেন না? বিবিকে ভালোবাসলে বাড়ির ভিতরে বাবা শয়তান প্রবেশ করতে পারবে? জি, যদি তুমি মহব্বত না করো তাহলে কি হবে? ওই বাড়িতে শুধু অশান্তি আর অশান্তি। মাসে যদি 1 লাখ টাকাও যদি ইনকাম করেন বাবা, তবুও বরকত হবে না। যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত থাকবে, 5,000 টাকাইতে বরকত আল্লাহ বাড়াবে। কি গো বরকত বাড়াবে না বাড়াবে না? বাবাজি সোনা মানিক আসুন, তাই আপনাদেরকে বলতে চাই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বতটা রাখুন, দেখবেন মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন। অনেকে যুবক আছে বাড়ি তো বিবি থাকে রে বাবা, অন্য মেয়েদের সঙ্গে বাবা আবার কট লাইন করে, আছে না নাই? অনেক যুবক আছে দেখবেন বিদেশে কাজে যায়, বিবি কিন্তু ফোনের আশায় বসে আছে,
কিন্তু কোনোদিন ফোন করে না। এদিকে অন্য মেয়ের সঙ্গে বাবা যে সারা রাত চলছে। একটা মহিলা আমাকে ফোন করে বলছে, হুজুর এইরকম আমার স্বামী আমাকে ছেড়ে দিয়ে, 2 ছেলের মা ছেড়ে দিয়ে আমাকে চলে গেছে অন্য মেয়ের সাথে। আচ্ছা বলুন তো, একটা কথা কি জানেন, একটা মহিলাকে বিয়ে করছে ভালো কথা, আল্লাহর কোরআন তো বলছে একজন পুরুষ 4 জনকে বিয়ে করতে পারে। কজনকে? 4 জনকে বিয়ে করতে পারে। তাই বলে আল্লাহ আপনাকে এটা বলেনি যে একটাকে বিয়ে করো, আরেকটা ছেড়ো, আরেকটাকে ছেড়ো, আরেকটা করো, এরকম নয়। 4টা যদি বিয়ে করেন 4 জনকে একই নজরে দেখতে হবে। তুমি ওকে রাত্রে বেলায় গলার হার কিনে দিবা, জরিনা সকিনাকে দিবা না, তা তো হবে না। 4 মেয়ের জন্য হার বানাতে হবে, 4 মেয়ের জন্য একই শাড়ি নিতে হবে, 4 মেয়েকে একই সমান ভালোবাসতে হবে, তবে এটা জায়েজ হবে। তুমি 4টে বিয়ে করবা, একজনকে ভালোবাসবা, 3 জনের মুখে লাথি মারবা, তাহলে তো হবে না। কি গো বাবাজি, সোনামানিক আসুন। তাই বাবাজি আসুন না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার উম্মত বান্দা বান্দিরা, তোমরা যদি সঠিক রাস্তায় যদি তোমরা চলতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলো সুবহানাল্লাহ। একবার দূর পার করো, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এইরকম বাবা সাকিনার স্বামী এবং সাকিনাও এত বাবা মোহাব্বত বেড়ে যায় রে বাবা, এত মোহাব্বত বেড়ে যায়। বেরাদ ইসলাম এইরকম ভাবে নিয়ে আবার যখন বাবা 2 বছর পার হয়ে গেল, 2 বছর পরে আবার কিন্তু ওই সাকিনার বাড়িতে একটা ফকির বাবা এসেছে। কে এসেছে? কে এসেছে? আচ্ছা, ওই কমিটি ভাড়া খাওয়াতে লেগেছে নাকি? কি গো, কমিটি ভাড়া খাওয়াছে লোকজনকে নাকি? ওই কারণের জন্য লোক উঠে যাচ্ছে। আম্মু তো বলতে পারছে, বাবার কি বলছে, মৌলবি তুই যত সুর দেওয়াজ কর না কেন, আগে পেটে ভরবো তারপরে কোনো কথা, ঠিক না? বাবাজি মুসলমান, শোনা মানে, কিন্তু আমার মা বোনের কেউ উঠবে না। মা বোনেরা অত খামোশ নাই। মা বোনেরা জানে স্বামীকে যতক্ষণ না খাওয়াবে ততক্ষণ কিন্তু খাই না, মায়েরা খায়। সন্তানকে যতক্ষণ না খাবে মা বোনেরা খায় না। এরই নাম হচ্ছে মা। জোরে কান সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সাকিনার বাড়িতে একটা ফকির বাবা এসেছে। আসার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাসামানিক রাম ফকির বাবাটা বলতেছে, বলো গো মা জননী, মা আপনার কাছে একটাই আবেদন করব, ও মা আমাকে 2টি খেতে দিবা নাকি? আমি অনেকদিন ধরে খাই নাও, আমি পানীয় ঠিকভাবে পান করি নাও। সকিনা বলতেছে, বলে কেন দিব না, ঘরের ভিতরে আসেন, আপনি যাহা কিছু খাবেন সব আপনাকে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দাসামানিক রাম যখন বাবা যে কথা বলা রে বাবা, এই কথা বলাও, সকিনা বাবা বলতেছে, বলো গো ফকির বাবা টেনশন নেবেন না, আমি ফকিরদেরকে মহব্বত করি, ফকিরদেরকে আমি ভালোবাসি, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে আমি একটা কথা বলে দিলাম। এ সাকিনা, সাকিনাও জবে বলো, এ সাকিনাও, মা তোমার মতো একটা আমারও বেটি ছিল, তবে আমার বেটির নামও সকিনা ছিল, কিন্তু সাকিনা তো মুখ ঢাকা, ফকির বাবার দিকে তাকাই নাই। যখন এই কথা বলেছে বাবা, এই সাকিনা মুখটাকে সরিয়ে ফকির বাবার দিকে এক নজর তাকিয়েছে। সকিনা ঝরঝর ঝরঝর করে বাবা চোখের পানি ফেলতে লেগেছে। বাবা হাউ হাউ করে কান্না করতেছে। ফকির বাবা বলতেছে, বলে তুমি কান্না করে কেন গো বেটি? সাকিনা বলতেছে, বলো আব্বা তুমি তো আমার আব্বা। জোরে বলুন, তুমি তো আমার আব্বা,
তুমি তো আমার আব্বা। কিন্তু বাবাজি ফকিরটা বলতেছে, বলো গো সাকিনা, সাকিনা আমি যে তোমার হাত কেটে দিয়েছিলাম, হাত তো তোমার দেখা যায়। সাকিনা বলছে, আব্বা গো, যারা নেকবান্দি হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করে। ও মা কালা, আপনাদেরকে বলতে চাই মা জননী, যে সাকিনা 5 ওয়াক্ত নামাজ কাজা করতো না, যে সাকিনা তাহাজ্জুদ কাজা করতো না, যে সাকিনা মিথ্যা কথা বলতো না, ও মা জননী, এইরকম মহিলাদেরকে আমার আল্লাহ পছন্দ করে। জোর বলুন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, সাকিনা বলতেছে, বলো গো আমার বাবা গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জান্নাতি হাত দান করে দিয়েছে। জোর বলুন না সুবহানাল্লাহ। জান্নাতি হাত দান করে দিয়েছে। বাবা পপি বাবা বলতেছি, বলো গো বেটি, আমি তোমার সঙ্গে অন্যায় করে খুবই পাপ করেছি বেটে গো। এদিকে সাকিনা বলতেছে, বলো গো আমার বেটে, তবে শোনো না, শোনো নাও, তোমার এইরকম অবস্থা হলো কেমনে, কি ব্যাপারে এরকম অবস্থা কি করে করলে, বলো না, বলো নাও। হযরত সাকিনা বলতেছে, বলে শোনো গো শোনো, ও গো বিটি, আমার এইরকম অবস্থা হয়েছে একটার কারণে। তোমার আমি হাত যখন কেটে দিয়েছিলাম, ওই কাটার পরিবর্তিতে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার যত ধন দৌলত ছিল সব ধ্বংস হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত হযরত মাওলানা মোহাম্মদ শাহজাহান কাদির আশরাফি সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ শাহজাহান আশরাফি সাহেব। এ দেখেন বাবাজি বক্তা চলে এসেছে, মাশাআল্লাহ। তাহলে আমি আর বেশি লম্বা করব না, ঠিক না? বক্তা চলে এসেছে, মাশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির গোলাম যেন বানিয়ে নেয়। জোরে বলুন বাবাজি। ও মা খালা, আসুন আপনারা ওয়াজ শুনতে থাকেন। যেহেতু আমার পরে যিনি বক্তা এসেছেন, ইনশাল্লাহ সুন্দর সুন্দর কথা আপনারা শুনতে পাবেন। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মোহাম্মদ। হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে, ও মদিনাওয়ালা। জোর হবে না? হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে, ও মদিনাওয়ালা। আমি দরুদ পড়ি, আমি দরুদ পড়ি, নাত গেয়ে যায় গায় ছন্দমালা। জোরে বলেন, আমি দরুদ পড়ি, নাত গেয়ে যায় গায় ছন্দমালা। হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে, ও মদিনাওয়ালা। দিল তো কিছু মানে না, দিল তো কিছু বোঝে না, কতটা আমরা মজনু। নবী একবার এসে দেখো না। জোরে বলুন, দিল তো কিছু মানে না, দিল তো কিছু বোঝে না, কতটা আমরা মজনু। নবী একবার এসে দেখো না। হৃদয়ে আছে নবী লেখা, হৃদয়ে আছে নবী লেখা, তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা। হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে, ও মদিনাওয়ালা। জোরে বলুন বাবাজি। যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন। জোরে বলো আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।